আমি কি করব বাজার? আমার তো এমন লক্ষ্য নাই। আমি যাবো না ভাইগা, আমি চেষ্টা করু, আমি বুলাবার নাকি আমার বাসু, আমার কি করু? আমার কি দেখালো? আমার এবার দেখে ধুইয়া গেল। আমি যে বাড়ির সামনে দাঁড়ানো রয়েছি এই বাড়িটাই মূলত আপনার এটা জ্বালানি ভিকটিম আর কি, আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। হায়দার মুন্সির বাড়ি, হায়দার মুন্সি এবং সুজন মুন্সি, তারা দুজনেই ভাই। আর এই ঘটনার সাথে যারা জড়িত, যাদের নাম জানতে পারছি যে একজন হচ্ছে কালাম মণ্ডল, পিতা নুরুল ইসলাম মণ্ডল, আর একজন হচ্ছে সাত্তার মণ্ডল, পিতা ইউসুফ মণ্ডল, আর একজন হচ্ছে আপনার শাহ বরাত মণ্ডল, তিনি এই এলাকার বারেক মণ্ডলের ছেলে এবং দুবাই প্রবাসী। এই বাড়িটা হচ্ছে যে হায়দার মুন্সি এবং সুজন মুন্সি তাদের বাড়ি আর কি। আমি এখন রয়েছি, এটা আপনার হায়দার মুন্সি গতকালকে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে ফরিদপুরের চরভদ্রসন উপজেলায়, সেই হায়দার মুন্সির বাড়িতে কথা হলো তাদের পরিবারের সাথে। হায়দার মুন্সি এই পরিবারের একমাত্র অবলম্বন, যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার 3 মেয়ে এবং একটি ছেলে রয়েছে, যারা বাবা সুস্থ হয়ে বাড়িতে আসবে সেই প্রত্যাশায় পথ চেয়ে বসে আছে। হায়দার মুন্সি বর্তমানে পঙ্গু হাসপাতালে, ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে। তার 4 হাত পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় সে রয়েছে, এটা আমরা জানতে পারছি। তো এমন একটি ঘটনা এই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফরিদপুরের চরভদ্রসন উপজেলায় এমন ঘটনা ঘটে না, এই প্রথম এমন একটি ঘটনা ঘটলো যে হাত পা কুবিয়ে বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটলো। এখানে হায়দার মুন্সির সাথে আরেকজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন সুজন মুন্সি, হায়দার মুন্সিরই ছোট ভাই। তারও 1 হাত বিচ্ছিন্ন প্রায়। প্রথমে এদেরকে আপনার উদ্ধার করে ফরিদপুরের যে চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে, পরবর্তীতে ফরিদপুরের যেই আপনার মেডিকেল কলেজ রয়েছে সেখানে নিয়ে যায় এবং এর পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে ফরিদপুরের থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরিবারের সকলের দাবি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার হোক এবং আইনের আওতায় এনে তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় সেই প্রত্যাশা এই পরিবারের সকলের আর কি। মারাত্মকভাবে জখম হয়েছে হায়দার মুন্সি, এরা আপনার কি হয়? আমার ছেলে। আমার ছেলে। তো কালকের এই ঘটনাটা একটু বলেন তো আমাদেরকে, আসলে কি ঘটনা ঘটছে? বাবা ওরা কাজ করছে, কাজ করে তারপর আসবে লাগছিল পর আমার সুরুনরে ধরছে। আগে বলে এক কোপ দাঁত ফেলাই দিছে, ও ও 2 ভাই হাসপাতাল আসবে লাগছে। ও দেখেই ও দৌড় দিছে পরই লাইট না কি পাঁচ দিয়ে বাড়িতে চিৎ করে হালাইয়া তার ওরে কুয়ায় দিচ্ছে মতো। কাকে? হ্যাঁ, হায়দার রে। 2 পাও না একখান। 2 ভাই কি একসাথে ছিল হায়দার? হ্যাঁ, 2 ভাই হাসপাতালে। এই তারপরে মনে করেন যে হায়দারে আমি শুনি যে হায়দার মরে গেছে। কুবাইলো কারা? কুবাইছে কালাম কুবাইছে। এসব মন্ডলের পোলা, ওর নাম জেনে কি আমার তো মন হয় না, কি নাম, হ্যাঁ তার পোলাটা, আর বারেক মন্ডলের পোলাটা, আর একটা হলো আকাশ মন্ডলের পোলাটা, আর একটা লক্ষ্মীরা তো ধরা পারি। এখন এই যে যেটা ঘটনা ঘটলো, তো আপনার এরা তো আপনার প্রায় প্রতিবেশী। হ্যাঁ, তো আগে পরে কি আপনার ছেলেদের সাথে কোনো রকম কোনো শত্রুতা বা পূর্ব শত্রুতা ছিল আপনাদের? না, আমি কই ভালো না, আমি দেখি দেই খালি ওই সাক্ষীটাই দিছিল। লিপুনটা মারছিল, লিপুনটা সাক্ষী মানছিল, সাক্ষীটা দিছিল। একটা মামলা সাক্ষী দিছিল? কে দিছিল সাক্ষী? আপনার কোন ছেলে? আমার বড় হায়দার। হায়দারের সাক্ষী দিছিল। এই দিছি সাক্ষী দিছে কোথায়? কোর্টে দিছি, সে দিছিল র্যাপের কোর্টে সাক্ষীটা দিছিল। এখন আপনি কি ধারণা করতেছেন যে সেই সাক্ষীর কেন্দ্র করে কি ঘটনা ঘটছে? আমার এনে মনে বাবা একই কথা, ওই সাক্ষীর গুণে আমার এই করছে, তাছাড়া ওই করছে, আমার এই করছে, আমার 2টা পোলা পুকুর বানাই দিছে। বাবা আমি কি করুম রে? আমার হায়দারের বাচ্চু তুলাবার আমি কি করুম?
এবারে 80,000 টাকা আর দিন হয়ে গেছে, রাত্রেও কাম করে দিনেও কাম করে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই আপনার এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল হায়দার মুন্সি, যাদেরকে প্রথমে রাস্তা থেকে কোপানো হয়েছিল। তো তারা কিন্তু আপনার কোপ খেয়ে এই বাড়িতে এসে আশ্রয় নেয় এবং এই পাশের যে ঘরটায়, পাশের ঘরের ওখানটায় ফেলেই তাদেরকে এলোপাথারি কোপানো হয় এবং হায়দারের প্রায় 4 হাত পায়ে বিচ্ছিন্ন অবস্থায় তাদেরকে চরপ্রদর্শন যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, স্থানীয়রা ধরাধরি করে তাদেরকে চরপ্রদর্শন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরবর্তীতে সেখান থেকে ফরিদপুর 250 বেড হাসপাতাল এবং বর্তমানে তারা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় আপনার এই ঘটনার কেন্দ্রকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মানুষের মধ্যে রয়েছে একটি অজানা আতঙ্ক যে চরপ্রদর্শনে এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা এই চরপ্রদর্শনবাসীর, যে চরপ্রদর্শন একটি ভদ্র এবং শান্তশিষ্ট এলাকা, সে এলাকায় যেন এই টাইপের ন্যাক্কারজনক কোনো ঘটনা না ঘটে এবং বিচারের দাবি এলাকাবাসীর। আমার বাবার খুন করছে আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই। আমার বাবার যে মারছে তারা ন্যায় বিচার চাই। আমার বাবা আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, এই আমরা ন্যায় বিচার চাই। আমরা 3 বোন 1 ভাই, আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিবি কি? আমার বাবা ছাড়া আর কেউ নাই। আমরা ন্যায় বিচার চাই। অতিরিক্ত কুমার কুবাইছে, এদের আমরা শাস্তি চাই। 4-5টা মেয়ে, একটা ছেলে, এর ভরণ পোষণ দেওয়ার কোনো নাই। এই যারা কুবাইছে একে আমি সর্বোচ্চ শাস্তি চাই। যারা আমরা তো দেখি নাই, কিন্তু কীভাবে কুবাইছে, এমন কুমার কেউ দুনিয়ায় সাদা পাক এমন কুমার না কুমার, এদের সর্বোচ্চ শাস্তি চাই। অফিসার ইনচার্জ মমতা আনোয়ার হোসেন, চরভদ্রসন থানা, ফরিদপুর। এবার জানাচ্ছি যে গতকাল সন্ধ্যার পরই 15টার দিকে আমি ট্রিপল লাইনে আমার ডিটি অফিসার জানাই যে ট্রিপল লাইনের সংবাদ পেয়ে জানায় যে ফাজিলখাট ডাঙ্গি এটা নৃশংসভাবে কোপানো হয়েছে। আমি আমার টিমকে পাঠাই এবং পরবর্তীতে আমি নিজেও অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ওখানে যাই। ঘটনার সত্যতা পেয়েছি, আসলে এই নৃশংসভাবে কোপানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য তখনই আমরা অভিযান পরিচালনা করি। প্রত্যেকটা আসামি ওই সময় কোপায় আসলে পালিয়ে গেছে। অভিযান অব্যাহত আছে এবং